হরে কৃষ্ণ। পরমার্থ মিডিয়াতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় হলো বৃষভানু কন্যা রাধার জন্মের পেছনে কি রহস্য ছিল। তো চলুন জেনে নেওয়া যাক এই বৃষভানু কন্যা রাধারানীর জন্মের পেছনে রহস্যটি কি। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী রাধা অষ্টমী অর্থাৎ রাধারানীর জন্মদিবস হিসেবে পালিত হয়। দাপর যুগে এই পবিত্র তিথিতে দেবী রাধার জন্ম হয়েছিল। পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে যে রাধারানী মায়ের গর্ভে নয়, বৃষভানু রাজার তপভূমি থেকে জন্মগ্রহণ করেছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত রাধার জন্মের গল্পটি এখন আমরা আলোচনা করব। রাধারানী শ্রীকৃষ্ণের সাথে থাকতেন গোলকে। একবার দেবী রাধা গোলকে ছিলেন না, সেই সময় শ্রীকৃষ্ণ তার এক বন্ধু বিরাজের সাথে গোলকে ভ্রমণ করতে বেরিয়েছিলেন। এই কথা শুনে রাধারানী রেগে গেলেন এবং সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তাকে ভালো মন্দ নানা রকম কথা বলতে লাগলেন। এই দেখে ভগবানের বন্ধু শ্রীদামার খারাপ লাগলো এবং তিনি রাধাকে পৃথিবীতে জন্ম নেওয়ার অভিশাপ দিলেন। রাধাকে এত রাগান্বিত দেখে বিরাজ সেখান থেকে নদী রূপে চলে গেলেন। এই অভিশাপের পর রাধা শ্রীদামাকে অসুর বংশে জন্ম নেওয়ার অভিশাপ দেন। দেবী রাধার অভিশাপের কারণে শ্রীদামা শঙ্খচূড় অসুর রূপে জন্ম নেন, যে পরে ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত হয়েছিলেন এবং দেবী রাধা বৃষভানুজির কন্যা হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু বৃষভানু স্ত্রী কীর্তি দেবীর গর্ভ থেকে রাধার জন্ম হয়নি। যখন শ্রীদামা এবং রাধা একে অপরকে অভিশাপ দেন, তখন শ্রীকৃষ্ণ রাধাকে বলেছিলেন যে আপনাকে দেবী কীর্তি এবং বৃষভানুর কন্যা হয়ে পৃথিবীতে বাস করতে হবে। সেখানে আয়ান নামে এক বৈশ্যের সঙ্গে তোমার বিয়ে হবে। আয়ান আমার অবতার হবে এবং তুমিও পৃথিবীতে আমার প্রিয় হয়েই থাকবে। সেই রূপে আমাদের সইতে হবে বিচ্ছেদের বেদনা। এখন পৃথিবীতে জন্ম নেওয়ার প্রস্তুতি নিন। জাগতিক দিক থেকে দেবী কীর্তি গর্ভবতী হন এবং তাকে জন্ম দেন, কিন্তু বায়ু যোগমায়ার অনুপ্রেরণায় দেবী কীর্তির গর্ভে প্রবেশ করেন এবং তিনি বায়ুর জন্ম দেন। যখন তিনি প্রসব বেদনার মধ্য দিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় দেবী রাধা কন্যা রূপে আবির্ভূত হন। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব রাধা অষ্টমী ব্রতের তাৎপর্য সম্পর্কে। কৃষ্ণপ্রিয়া রাধারানীর জন্মদিবস উপবাস করে ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন এবং কাঙ্ক্ষিত ফল দেন। রাধা নাম পৃথিবীর সকল দুঃখের বিনাশকারী। বিশ্বাস অনুসারে এই দিন উপবাস করে ব্রত পালন করলে অর্থের অভাব হয় না এবং ঘরে সমৃদ্ধি বজায় থাকে। সকালে স্নান ইত্যাদি থেকে নিবৃত্ত হয়ে সূর্যদেবকে জল অর্পণ করুন। এরপর চৌকি পাতুন এবং তার সামনে একটি মাটি বা তামার কলস স্থাপন করুন। এবার এই চৌকিতে বস্ত্রে সজ্জিত রাধারানীর মূর্তি স্থাপন করুন। এরপরে 16 উপচারে রাধাজির পুজো করুন। মধ্যাহ্নে রাধাজির পুজো হয়। পুজোর পরে উপবাস করুন এবং দিনে একবার খাবার গ্রহণ করুন। পরের দিন বিবাহিত নারী ও ব্রাহ্মণদের শ্রদ্ধা অনুসারে খাওয়ান এবং দক্ষিণা প্রদান করুন। এরপরেই প্রসাদ হিসেবে নিজে খাবার খান। তো বন্ধুরা, আজকে আপনারা জানলেন রাধা অষ্টমী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে এবং রাধাজির জন্ম কিভাবে হয়েছিল সেই সম্পর্কে। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে আপনাদের বন্ধুদের সাথে এবং আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই অজানা তথ্যটি সম্পর্কে অবগত হয়। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।